শুভ সকাল বন্ধুরা। মঙ্গল আরতি করে দিনটা শুরু করে কি আমরা উপকার পেতে পারি, প্রথমেই জেনে নেব মঙ্গল আরতি কী, এটি কখন এবং কিভাবে করতে পারি। মঙ্গল আরতি হল হিন্দু ধর্মানুসারে দিনের শুরুতে, বিশেষত সূর্যোদয়ের আগে ঈশ্বরের প্রতি আরাধনা করার একটি পবিত্র প্রথা, যা ভগবানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করা হয়। মঙ্গল আরতি করার মূল সময় হলো ভোর 4টে থেকে 4:30, তবে শীতের সময় ভোর 4:30 থেকে 6টার মধ্যে অনুষ্ঠিত করতে পারি। মঙ্গল আরতি কিভাবে করা হয়? ধূপ, দীপ, ফুল ইত্যাদি ব্যবহার করা হয়। ঘণ্টা বাজিয়ে ভক্তিগীতি ও কীর্তনের মাধ্যমে মঙ্গল আরতি সম্পন্ন করা হয়। ভগবানের আশীর্বাদ প্রার্থনা করা, নতুন দিনের সূচনাকে শুভ করা এবং মনকে শান্তি ও আনন্দ দেওয়াই মঙ্গল আরতির প্রধান উদ্দেশ্য। স্নান করে মঙ্গল আরতি করলে খুব ভালো ফল দেয়, কিন্তু প্রচণ্ড শীতে বা শারীরিক অসুস্থতার কারণে স্নান করতে না পারলে হাত মুখ ধুয়ে পবিত্র বস্ত্র পরে মাথায় জলের ছিটে দিয়ে মঙ্গল আরতি করা সম্ভব। মহিলারা মঙ্গল আরতি কি করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। বাড়ির ঠাকুর যেভাবে পুজো দেন সেইভাবেই সূর্যোদয়ের আগে মঙ্গল আরতি করতে পারবেন। আগে প্রত্যেক দিন 9টা থেকে 9:30টার মধ্যে স্নান করিয়ে দিই, তো এখন ভালো করে স্নান করিয়ে দেবো। আর আজকে শুধু জল দিয়েই স্নান করাচ্ছি, কারণ আগের দিন গোপাল সোনাকে ভালোভাবে পরিষ্কার করিয়ে স্নান করিয়েছি। আর সকাল সকাল প্রত্যেক দিন গোপাল সোনা, রাধা গোবিন্দ সবাইকে স্নান করাতে আমার খুব ভালো লাগে। আর দেখো গোপাল সোনা স্নান করতে কত মজা পায়। আর যাদের এখনো সন্তান হয়নি বা সন্তানের কথা ভাবছো, বহুদিন চিকিৎসা করেও সন্তান আসছে না, তারা এইভাবে গোপাল সোনাকে সেবা করলে কিন্তু খুব শীঘ্রই সন্তান সুখ লাভ হবে। গোপাল সোনাকে একটা সুন্দর জামা পরিয়ে দেবো। আর এই জামাটা খুব সুন্দর দেখতে লাগে। আর গোপাল সোনাকে দেখো জামা পরাইয়ে দিয়েছি। ব্যাস, এবারে হয়েছে। একটু কোলে করে আদর করে নিলাম, কারণ গোপাল সোনা তো খুব ছোট, একটু কোলে উঠে দোল খেতে খুব ভালোবাসে। সিংহাসনে বসিয়ে দিলাম। দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। এখন রাধা গোবিন্দকে স্নান করিয়ে নেব। আর আমি ঠাকুর ঘরে এসে প্রত্যেক দিন এইভাবে ঠাকুরকে স্নান করাই। আর শ্বশুরবাড়িতে প্রথম এসেছিলাম, তখন তো এখানে তেমন কোনো পরিচয় ছিল না। এই ঠাকুর ঘরে এসে এইভাবে ঠাকুরকে স্নান করাতাম, জামা পরাতাম, তো আমার সারাদিনটা খুব ভালো লাগতো। আর মনের মধ্যে হিংসা, দেশ, অশান্তি সব যেন নিমেষেই চলে যেত, আর মন আনন্দ হাসি খুশিতে ভরে উঠত। এখনো আমি তাই করি। সকালে উঠে ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে স্নান করাই। এখন শীত পড়ে গেছে ভালো, তাই কারণে একটু দেরি করে, নইলে 6টা থেকে 7টার মধ্যে রাধা গোবিন্দ গোপাল সোনাতে স্নান করিয়ে দিই। দেখো স্নান হয়ে গেছে, এখন সুন্দর দেখে একটা জামা, এই জামাটা পরাবো। শিবের মাথায় প্রতিদিন জল ঢাললে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর হয়, আর ভাঙা সম্পর্ক জোড়া লাগে। 3 দিন এমন হয় যে স্বামী স্ত্রী একসাথে থাকতে থাকতে সম্পর্কে নানান অশান্তি ঝামেলা তৈরি হয়। সেখানে নিত্যদিন শিবের মাথায় জল ঢাললে সেই সম্পর্ক অনেক দিন ধরে অনেক সুন্দর মধুর হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবারে নানান অশান্তি তৈরি হচ্ছে,
তখন ঠাকুরের সেবা দিলে বা ঠাকুরের ভক্তি আরাধনা করলে কিন্তু সেই অশান্তি নিমিষেই দূর হয়। অনেক সময় কি হয় যে আমাদের মধ্যে অনেকেই পরকীয়া সম্পর্ক জড়িয়ে পড়ি, তো সেই কারণে মনকে তখন শান্ত রাখা ঠিক হয়ে ওঠে না। তখন ঠাকুরের আরাধনা করলে সেই পরকীয়া সম্পর্ক থেকে রক্ষা পাওয়া যায়। কারণ পরকীয়া সম্পর্ক মনে নানান অশান্তি আনে আর সংসারেও নানা অশান্তি আনে। উঠে মঙ্গল আরতি দিয়ে দিন শুরু করলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট থাকে। কারণ লক্ষ্মী পাঁচালীতে লেখা আছে দিবানিদ্রা, অনাচার, ক্রোধ, অহংকার এইসব করলে সংসারে মা লক্ষ্মী বিরাজ করে না। তো সেই কারণে সকাল সকাল উঠতে গেলে মঙ্গল আরতি খুবই পবিত্র একটি কাজ। আর তার সাথে আমি ঠাকুর ঘরে এসে এখন প্রায় ঘন্টাখানেক বসে থাকি, কারণ মনে নানান অশান্তি আসে। কারণ আমরা অশান্তি নিজেদের জন্য আসে না, অশান্তি আসে বাইরের লোকের জন্য, অথচ বাইরের লোকেদের আমরা নিজেদের থেকেও বেশি ভালোবাসি। অশান্তি দূর করার জন্য প্রত্যেক বাড়িতে একটা ঠাকুর ঘর থাকা খুব দরকার। কারণ ঠাকুরের সিংহাসন বা ঠাকুর ঘরে অনেক পবিত্র মনে বসলে অনেক দুঃখ কষ্ট দূর হয়। কে একা শ্বশুর বাড়িতে এসে থাকতে হয়, সেখানে না থাকে বাপের বাড়ি কেউ, না থাকে প্রিয়জন। শ্বশুর বাড়ি ভালো হলে তো খুব ভালো, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন খারাপ হলে তখন কি করবে সেই মেয়ে? তখন ঠাকুরের প্রতি ভক্তি ছাড়া তার কোনো উপায় থাকে না। ভক্তি করলে সংসারে যেমন সুখ সমৃদ্ধি আছে, তেমনি যারা মানসিক অশান্তি দেয় সেই সব মানুষজনদের অনেক দূরে চলে যায়, কারণ তাদেরকে সেই গৃহে প্রবেশ করতে দেয় না। ঠাকুরের প্রতি ভরসা ও বিশ্বাস করে দেখো, একটু ধৈর্য ধরে দেখো, দেখবে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে। সমাজ এখনো অনেক উন্নতি হয়নি, এখনো সমাজে নিন্দা, পরনিন্দা, সমালোচনা চলে আসে, সেই থেকে মনে অনেক আঘাত আসে। তুমি কোনো কিছুতে দাঁড়াতে থাকবে, উন্নতি করতে থাকবে, তোমার পেছনে অনেক লোকে অনেক কথা বলবে, তখন কি করবে তুমি? তখন এই গোপাল সেবা করবে। গোপাল সেবা করলে মনে সমস্ত অস্থিরতা দূর হয়, মন শান্ত হয়। আর রাধা গোবিন্দ থেকে কি শিখি আমরা? রাধা গোবিন্দ থেকে শিখি যে প্রেমে অসফল হয়েও কি করে সারা জীবন একে অপরকে ভালোবাসা যায়। হ্যাঁ, আমরা তো সবাই প্রেমে সফল হতে পারি না, প্রথম প্রেম অনেকেরই ভেঙে যায়। তখন কি করব? তখন এই রাধা গোবিন্দকে দেখো, তাদের কিন্তু কোনোদিনও মিলন হয়নি, বিয়ে হয়নি, তবুও তারা সখা সখী মানে বন্ধু বান্ধবী হয়ে কিন্তু সারা জীবন একসাথে আছে, এবং আমরা তাদের নিত্য পুজো করি। ঠাকুর পুজো করে একটু বাইরে বেরোলাম, দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগে। এখন মনে হচ্ছে যে চারিদিকে সবুজ গাছপালা ভরা প্রাকৃতিক পরিবেশ দেখে খুব ভালো লাগছে। রোদের মধ্যে শাক বাছতে বসেছে, কত শাক বেঁচেছে। ইটি এখন জামা কাপড় নিয়ে দেখো মেলতে যাচ্ছে রেলি। মেলছো? এইগুলো তো ইসে কাচবো তো, কাচবো। হ্যাঁ, ওলি বাবালে কি সুন্দর মেলে দিচ্ছে। মিঠি এখন জামা কাপড় মেলছে আর আমি বসে আছি। না, আমি তো বসে থাকতে পারি না, আমার একটু কাচাকুচি আছে, এখন কাচাকুচি করব। আর মিঠির বাবা একটু শাক বেছে দিয়েছে, দেখি মিঠি এখানে কত মেথি শাক এনে রেখেছে। তো এই শাকগুলো এখন বাছতে হবে। যে মিঠি এখন শাক বাছছে, দেখো মিঠি এখন শাক বাছছে। কি এনেছে? আইসক্রিম দিয়ে কাটাকাটি। কি এনেছে? না তিনটে না, দেখেছো একটা দুটো দিয়ে দাও। এটা কি এনেছে পাপা? আইসক্রিম। দাও, এটা বাটিতে দেবো। কি এনেছে? আইসক্রিম। হ্যাঁ, তোমার আইসক্রিমটা দেখছি দাও। না, এর মধ্যে নেই। যাও চেয়ারে বসো।
মুখের মধ্যে নিয়ে খা। টেস্টি, ওয়াও, কি সুন্দর বল। ডিম মাখছো আর দাদা পড়ালেখা করছে। তোমাকে একটু বই দেবো? দাদা দেখেছো কত সুন্দর পড়ালেখা করে। আচ্ছা, তুমি ভালো পড়ালেখা করো, ঠিক আছে? তোমরা দুইজনেই ভালো পড়ালেখা করো। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে তোমরা আমাদের পাশে থাকবে, আর সবাই খুব ভালো থাকবে আর আনন্দে থাকবে।